দেখো 5x প্লাস 1 কিউব আছে না এটার। এখানে যদি আমি আগে বলি যে এইখানে এই ইকুয়েশন দেখার পর ফার্স্টেই প্রশ্ন আসবে যে এটা কী করতে চেয়েছে, তাই না? কিন্তু তুমি যদি একটা ফর্মুলা জানো, মানে এর আগেও বলেছিলাম a প্লাস বি প্লাস সি, ঠিক আছে, বা a প্লাস বি প্লাস সি কিউব ইজিক্যাল টু 3abc হয়। কখন? যখন এ বি সি যোগ করলে 0 হয়। তুমি এখানে যে কোনো ভ্যালু বসিয়েও দেখতে পারো, 1 2 -3 কিউবও যদি করো, প্রতিটার কিউব করো, তো দেখবে 3abc সমান আসছে, করে দেখতে পারো, ঠিক আছে? তখন হয়। তো এটা মোটামুটি জানলে ইকুয়েশনটা কম্পারিজন করতে হবে। সো দেখো ফার্স্টেরটা বলেছে 5x, এবারে 5x, এখানেও 5x আছে, এখানেও 5x আছে। এবারে গল্পটা হচ্ছে এখানে এটাও আছে, এটাও আছে। তাহলে এখানে এইটা কি করব, 2কে কিউব করলে কত হবে? তুমি বলবে যে 2কে কিউব করলে 8 হয়ে যাবে। তাহলে পুরোটাকে আমরা এখানে সি ধরবো, ঠিক আছে? পুরোটাকে আমরা সি ধরছি, এইটাকে আমরা বি ধরছি, আর এটাকে আমরা এ ধরছি, ঠিক আছে? এ বি সি যোগফল ইজিক্যাল টু কত? 0 বলেছি, রাইট? এবারে তুমি বলবে যে এইখানটায় 6 কী করে হলো? আরে 3 ইন্টু 2 করলে কত হয়? 6। সেই 2টা এর জন্য, ঠিক আছে? আর এই যে 2-এর কিউব, এই যে 2 যে বেরোচ্ছে না এখানে, এই 2টা এর 2, ঠিক আছে? এই যে 2 বেরিয়েছে, 2-এর কিউব বললাম, সো এই 2টা এর কিউবের জন্য, ঠিক আছে? আর 3abc, সেই জন্য 3 এখানে। মানে তুমি এই দুটো ভাঙলে তুমি বলবে যে এটা তো 3 আর 2 হবে। তো 2টা হচ্ছে এইটার জন্য, যেটা এই কিউবের জন্য, 2 আমি কিউব করেছি ওই 2, আর 3abcর জন্য 3abc, ওকে? সো এটাই হবে। এবার তাহলে যদি কম্পারিজন করি, যে a ইজিক্যাল টু ধরো লিখলাম যে 5x প্লাস 1, b ইজিক্যাল টু লিখলাম যে x মাইনাস 3, আর c ইজিক্যাল টু কী লিখবো? c ইজিক্যাল টু লিখবো 2, 6x, 2 আছে না এখানে, 2, ঠিক আছে? তো 6x মাইনাস 8, ঠিক আছে? এবার এই তিনটে যদি যোগ করো তাহলে abc কত হয়ে যাবে? তাহলে হয়ে যাবে 6 12x, আর এখানে হয়ে যাবে 11 12 10, রাইট? 10 ইজিক্যাল টু 0। এবারে 12x ইজিক্যাল টু 10 হয়ে যাবে, আর x ইজিক্যাল টু 12 চলে আসবে 2, 5 2 10, 6 2 12, 5/6। সো কই 5/6? 1-এর দাগ, ওকে?